হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আমি আজকে আবার এসেছি অনেক দিন পর। বন্ধুরা, এখন আমি একটু ব্যস্ত থাকার জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারি না। তো আজকে আমি খুব সুন্দর একটা পিঠে রেসিপি নিয়ে এসেছি। এই পিঠে যদি আপনারা একবার খান তো আপনারা বারবার করে কিন্তু এই পিঠেটা করতে চাইবেন এবং খেতে চাইবেন, এত সুস্বাদু এই পিঠে। তো প্রথমে আমি দেখুন এখানে একটা কড়াইয়ের মধ্যে একটু বাটি মাপ করে 1 বাটি মতো জল দিয়ে দিলাম সামান্য 1 চিমটি মতো লবণ। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে জলটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমি দেখুন এখানটায় একটা বাটিতে একই বাটির মাপ করে আমি নিয়েছি চাল গুঁড়ো। তো আমি পুরো চাল গুঁড়োটাকেই দিয়ে দিলাম। যে বাটিতে জল নিয়েছি ঠিক সেই বাটিতেই কিন্তু আমি চাল গুঁড়ো নিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি সুন্দরভাবে শুকিয়ে নিচ্ছি বা একদম দলা দলা করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন জলটা পুরো কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। আমি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাহলে জলটা কিন্তু খুব ভালোভাবে একদম শুকিয়ে যাবে। গ্যাস আমি বন্ধ করে দিলাম। এবারে ঠান্ডা হলে আমি এগুলোকে একটা থালার মধ্যে ঢেলে নেব। তো দেখুন আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি এটাকে আর একটু ঠান্ডা হলে আস্তে আস্তে এটাকে কিন্তু আমি এখন মেখে নেব। তো বন্ধুরা, একই মাপ করেই কিন্তু নিতে হবে, কম বেশি করবেন না। তো এবার দেখুন আমি এখানে এবার এটাকে হাত দিয়ে কিন্তু আস্তে আস্তে ভালোভাবে মেখে নেব। আমি এটা কিন্তু বাজারের কেনা চালের গুঁড়ি দিয়েই তৈরি করেছি। আপনারা কেনা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন, আবার ঘরে তৈরি চাল গুঁড়ি দিয়েও কিন্তু করতে পারেন। তো খুব ভালোভাবে আমি এটাকে মেখে নেব। মেখে নিলে পরে যে কোনো পিঠে কিন্তু বেশি সফট হয় এবং পিঠেটাও খুব সুন্দর হয়। তো দেখুন ভালোভাবে আমি 5 মিনিট ধরে মেখে নিয়েছি। এবারে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আস্তে আস্তে আমি এর থেকে ছোটো ছোটো করে এখন লেচি কেটে নেব। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। প্রথমে আমি এখানে একটা বেলনা চাকতি নিয়েছি, তাতে প্রথমে একটু সামান্য চাল গুঁড়ো দিয়ে দিলাম এবং ডো থেকে সামান্য একটু আমি কেটে নিয়ে এবার দেখুন একটা লতার মতো তৈরি করে নিচ্ছি। এবারে একটু একটু করে আমি কেটে কেটে আমি এখন ছোট্ট ছোট্ট করে হাতে তালু দিয়ে দেখুন করে নিচ্ছি, একটা একটা করে পাক দিয়ে দিয়ে। তো এই চষি পিঠে আপনারা সবাই তৈরি করতে পারেন, আমাকে নতুন করে দেখানোর কিছু নেই। তবুও আমি এইভাবে করছি, এভাবেই আমার সুবিধে হয়। তো দেখুন আস্তে আস্তে আমি একটা একটা করে আমি চষি পিঠেগুলো করে নিচ্ছি। একটু চালগুড়ি মাঝে মাঝে একটু লাগিয়ে দিতে হবে বেলনা চাকতির মধ্যে, আর এইভাবে হাতের তালু দিয়ে তৈরি করে নিতে হবে। এবারে সবগুলো আমি আস্তে আস্তে তৈরি করতে করতে প্রথমে এদিকে আমি একটু দুধটাকে বসিয়ে দেব। দুধটা জাল হতে হতে আমি পিঠেগুলো তৈরি করে নেব। তো এখানে বন্ধুরা আমি 750 ml দুধ জালে বসিয়েছি। আমি আগে একটু জাল দিয়ে রেখেছিলাম। এটাকে আমি 300 থেকে 250 থেকে 300 ml মতো আমি এটাকে জাল দিয়ে তৈরি করে নেব। মানে প্রায় একটু ক্ষীর ভাব হয়ে যাবে। তো আমি টেস্টের জন্য এখানটায় একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম তেজপাতা। আর এখানে 1 টিস্পুন মানে 1 চা চামচ আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়েছি। এর থেকে কিন্তু বেশি দেবেন না। এই চালটুকু দেওয়ার উদ্দেশ্য হলো খুব সুন্দর একটা ফ্লেভার হবে এই পিঠেটার মধ্যে। একদম 750 ml দুধের মধ্যে আমি কিন্তু 1 টিস্পুন কিন্তু আমি গোবিন্দভোগ চাল দিয়েছি বন্ধুরা। এবারে আস্তে আস্তে আমি জাল দিতে থাকবো, আর চালটাও সেদ্ধ হতে থাকবে, দুধটাও গাঢ় হবে। এদিকে দেখুন আমার পিঠেগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। এদিকে আমি আরও একবার দুধটাকে নাড়াচাড়া করে দিলাম। দুধটা কিন্তু আমার অনেকটাই গাঢ় হয়ে গেছে, চালগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী চিনি। মিষ্টিটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিবেন। এবং দিয়ে দিলাম খেজুরের গুড়। খেজুরের গুড় দিলে এই পিঠের টেস্ট বা যে কোনো পিঠের টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়। তো আমি দুটো মিক্সড করেই কিন্তু আমি দিয়ে দিলাম। আপনারাও আপনাদের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন চিনি এবং খেজুরের গুড়। ভালোভাবে চিনি এবং খেজুরের গুড় দিয়ে আমি দুধটাকে আরও খুব সুন্দরভাবে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছি এবং উতলে নিচ্ছি দুধটাকে। এদিকে কিন্তু আমার সেই সামান্য যে 1 টিস্পুন গোবিন্দভোগ চাল দিয়েছিলাম সেটাও কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। এইটুকুর বেশি কিন্তু আপনারা কিন্তু চাল দেবেন না, পরিমাণ মতো হিসেব করে চালটা দেবেন। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবং এই গাঢ়
দুধ বলেন বা কিছুটা ক্ষীর মতো হয়েছে, সেটাকে আমি ঢেলে দিলাম একটা পাত্রে। এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হলে আমি দেখুন সেই পিঠেগুলোকে একটু একটু করে ভেজে নিচ্ছি। খুব হালকা আছে এবং খুব সামান্য পরিমাণ ভাজবো বন্ধুরা, এটা কিন্তু বেশি ভাজবো না, একদম সাদা ধপধপে থাকবে। আমি 30 সেকেন্ড মতো আমি কিন্তু এগুলোকে ভেজেছি, এর থেকে কিন্তু বেশি আমি কিন্তু ভাজিনি, বা আপনারাও কিন্তু ভাজবেন না। এতে করে এই পিঠেটা খেতে অতি সুন্দর হবে। তো দেখুন, আপনারা তো অনেকভাবে পিঠে করেছেন, চষি পিঠে, একবার কিন্তু এইভাবে করে দেখবেন, এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। তো দেখুন, ভালোভাবে আমি 30 সেকেন্ডের বেশি কিন্তু ভাজিনি বন্ধুরা। আমি 30 সেকেন্ড ভেজে নেবার পরে আমি কিন্তু সব পিঠেগুলোকে থালার মধ্যে তুলে নিয়েছি। দেখুন, আমি ভেঙে দেখাচ্ছি, খুব বেশি ভাঙার দরকার নেই, সুন্দর নরম হয়ে আছে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, নরমও আছে কিন্তু খুব সুন্দরভাবে। এবারে দেখুন সবগুলো আমার তৈরি হয়ে গেছে, আমি ভেজে নিয়েছি সবগুলোকে। আপনারা এইভাবেই কিন্তু তৈরি করবেন, প্লিজ প্লিজ তৈরি করবেন বন্ধুরা, দেখবেন কতটা সুন্দর হয়। যদিও আমাদের পৌষ সংক্রান্তি পার হয়ে গেছে, পিঠের সময় পার হয়ে গেছে, তবুও এখনও শীত আছে, আমরা কিন্তু খেতেই পারি তৈরি করে। এবারে যে ক্ষীরটা করা ছিল সেটা কিন্তু উষ্ণ ছিল, তার মধ্যে আমি কিন্তু সব চষিগুলোকে দিয়ে ভালোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা। দেখুন, দেখে আপনারা বুঝতে পারছেন না বন্ধুরা যে কতটা সুন্দর হতে পারে এই খাবারটা, এই পিঠেটা কতটা সুন্দর হতে পারে, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন, এবং কতটা লোভনীয় হয়েছে। তো দেখুন, খুব ভালোভাবে কিন্তু চামচ দিয়ে আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি, যেন একটা পিঠেও যেন শুকনো না থাকে। ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু এখন বন্ধুরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা প্লিজ 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 করবেন কিন্তু একবার, এটা আমার অনুরোধ। আমি এবার ঢাকা দিয়ে দিলাম, আমি আধ ঘন্টা পরে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, আধ ঘন্টা পরে আমি ফিরে চলে এসেছি। এখন আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করব। দেখুন পিঠেটা কত সুন্দর নরম হয়ে গেছে, আর রসটাও কিন্তু বেশ মাখো মাখো হয়ে আছে। এটা কিন্তু বেশি আপনারা অতিরিক্ত রস করবেন না বন্ধুরা, ঠিক এরকম মাখো মাখো হলেই ভালো লাগবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন সুন্দরভাবে কিন্তু নরমও হয়েছে। এগুলো কিন্তু বন্ধুরা একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না, কিন্তু সুন্দরভাবে কিন্তু নরম হবে। তো প্লিজ আপনারা করুন। আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক তো প্লিজ করবেন, কমেন্টও করবেন। যে বন্ধুরা আমার এই ভিডিও এতক্ষণ থেকে দেখছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার চলে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।